আর কি লেখা যেতে পারে, আর কি বলা যেতে পারে, আর কি রান্না করা যেতে পারে, আর কি গাওয়া যেতে পারে। তো এই কথাগুলি তোমরা হয়তো প্রতিনিয়তই বলে থাকো বা শুনে থাকো। তো আজকের ক্লাসে এই সেন্টেন্সগুলি তোমরা কিভাবে ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দিব একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে। এরপর আরো দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেয়ারফুলি দেখার চেষ্টা করো, তো এই স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা নিজেরাই প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে, তোমাদের সেন্টেন্স মুখস্থ করতে হবে না। তো প্রথম যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আর কি লেখা যেতে পারে, মানে আমার মাথায় যা যা ছিল সব তো লিখে দিয়েছি। আর কি লেখা যেতে পারে, আর কি রান্না করা যেতে পারে, মানে অলরেডি কিছু রান্না করেছি, আর কি করা যেতে পারে। তো এই সেন্টেন্সগুলি একটু লক্ষ্য করে দেখবে যে আর কি লেখা যেতে পারে এখানে কে লিখবে, মানে সাবজেক্ট কিন্তু এখানে উল্লেখ নেই, অর্থাৎ প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে এই সেন্টেন্সগুলি। তো আমরা কিভাবে বলবো আর কি লেখা যেতে পারে? তো এর জন্য আমরা বলবো হোয়াট এলস, শুরুতে নিয়ে আসবো হোয়াট এলস, হোয়াট এলস ক্যান বি, তারপর এখানে আমরা নিয়ে আসবো ভার্বের থার্ড ফর্ম, হোয়াট এলস ক্যান বি রিটেন। তো আর কি লেখা যেতে পারে, হোয়াট এলস ক্যান বি রিটেন। এই স্ট্রাকচার অনুসারে আর কি রান্না করা যেতে পারে, অলরেডি মাছ রান্না করেছি, ডাল রান্না করেছি, আর কি করা যেতে পারে। তো একই রকম ভাবে হোয়াট এলস, হোয়াট এলস ক্যান বি, এখানে আমরা কুকড বলতে পারি, ক্যান বি প্রিপেয়ার্ড। তো সব ক্ষেত্রেই আমরা নিয়ে আসবো ভার্বের থার্ড ফর্ম, কারণ এই সেন্টেন্সগুলি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো আর কি গাওয়া যেতে পারে এই স্ট্রাকচার অনুসারে, হোয়াট এলস, হোয়াট এলস ক্যান বি। তো এখানে গাওয়া ভার্ব সিং, তো সিং ভার্বের থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো সাং, হোয়াট এলস ক্যান বি সাং। পরের সেন্টেন্স, আর কি কেনা যেতে পারে, মানে অনেক কিছু কিনে নিয়েছে, আর কি কেনা যেতে পারে, হোয়াট এলস, হোয়াট এলস ক্যান বি, বাই ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো এখানে আমরা বট, হোয়াট এলস ক্যান বি বট, আর কি কেনা যেতে পারে। খুবই ইজি এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি। তো এই স্ট্রাকচারকে ফলো করে তোমরা প্রচুর সেন্টেন্স বলার চেষ্টা করবে, জাস্ট তোমাদের ভার্বের ফর্মগুলি জানতে হবে। তো যত বেশি তোমরা ভার্ব ফর্মসগুলো মুখস্থ করে রাখবে, তোমাদের ইংরেজি স্পিকিং এর জন্য খুবই কার্যকর হবে। শুধু ভার্ব নয়, তোমাদের ভোকাবুলারিটাকে স্ট্রং করতে হবে। পরের সেন্টেন্স, এখানে আরেকটি স্ট্রাকচার রয়েছে যে আর কাকে ডাকা যেতে পারে, মানে রামকে ডাকলাম, শ্যামকে ডাকলাম, আর কাকে ডাকা যেতে পারে, আর কাকে অনুরোধ করা যেতে পারে, সবাইকে তো বললাম, আর কাকে করা যেতে পারে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে আর কাকে ডাকা যেতে পারে, এখানে আমরা নিয়ে আসব হু এলস। তো আগের সেন্টেন্সগুলি গঠন করেছি হোয়াট এলস দিয়ে, এখানে আমরা ব্যবহার করব হু এলস। এই সেন্টেন্সগুলিও প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে যে আর কাকে ডাকা যেতে পারে, এখানে কিন্তু এটা বলা হয়নি আর কাকে ডাকবো, মানে এখানে সাবজেক্ট আমি নই, প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো আর কাকে ডাকা যেতে পারে, হু এলস ক্যান বি কল্ড, হু এলস ক্যান বি কল্ড, আর কাকে ডাকা যেতে পারে, আর কাকে অনুরোধ করা যেতে পারে, যে অনুরোধ করলে পরে কাজটি হবে। তো হু এলস, who else can be requested, who else can be requested, আর কাকে অনুরোধ করা যেতে পারে, আর কাকে নিমন্ত্রণ করা যেতে পারে। তো এই স্ট্রাকচার অনুসারে who else, who else can be invited, who else can be invited, আর কাকে নিমন্ত্রণ করা যেতে পারে। পরের সেন্টেন্স, পরে আরেকটি স্ট্রাকচার রয়েছে আর কখন অনুষ্ঠানটি করা যেতে পারে, মানে এই সময় করলে পরে এই প্রবলেম, এই সময় করলে পরে প্রবলেম, আর কখন করা যেতে পারে, মানে এই টাইমগুলোকে ছাড়া, যে আর কখন তাকে পড়ানো যেতে পারে, এই সকাল ছাড়া আর কখন করা যেতে পারে।
তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এখানে সময় সংক্রান্ত বিষয় রয়েছে। তো আর কখন, তার জন্য আমরা নিয়ে আসবো এখানে when else শুরুতে। when else can the program be started? when else can the program be started? অর্থাৎ অনুষ্ঠানটা আর কখন শুরু করা যেতে পারে এই সময় ছাড়া। পরের সেন্টেন্স, তার আর কখন তাকে পড়ানো যেতে পারে, মানে সকাল ছাড়া আর কখন করা যেতে পারে। when else can he be taught? এখানে বি এই কারণে আনা হয়েছে কারণ সেন্টেন্সটি প্যাসিভ, মানে তাকে পড়ানো যেতে পারে, অর্থাৎ অন্য কেউ পড়াবে। তো when else can he be taught, তাকে আর কখন পড়ানো যেতে পারে। তো এই স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা সেন্টেন্সগুলি তৈরি করবে। তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে আর কিভাবে অঙ্কটি করা যেতে পারে, মানে এই পদ্ধতিগুলি ছাড়া আর কিভাবে করা যেতে পারে, আর কিভাবে তাকে অনুরোধ করা যেতে পারে। তো এখানে আমরা শুরুতে ব্যবহার করব হাউ এলস। কিভাবে? তো হাউ এলস আর কিভাবে, হাউ এলস ক্যান the sum be solved? how else can the sum be solved? অঙ্কটি আর কিভাবে সমাধান করা যেতে পারে বা কিভাবে করা যেতে পারে, আর কিভাবে তাকে অনুরোধ করা যেতে পারে। how else can he be requested? how else can he be requested, তাকে আর কিভাবে অনুরোধ করা যেতে পারে। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।